আজ আমি তৈরি করব বাঙালির প্রিয় ছানার রসগোল্লা। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। এই আমার ছানা, এই 1.5 লিটার দুধের মধ্যে ভিনিগার দিয়ে আমি এই ছানাটা কাটিয়ে নিয়েছিলাম। কাটিয়ে ভালো করে ধুয়ে এই সাদা কাপড়ের মধ্যে পুরো জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। এরপর এটাকে আমি থালায় ঢেলে নিলাম। এই ছানা দিয়ে আমি রসগোল্লা তৈরি করব। তাই এই ছানাটাকে ভালো করে স্ম্যাশ করতে হবে। যত ভালো করে স্ম্যাশ করব তত রসগোল্লাটা ফাটবে না। এই হাতের তালু দিয়ে আর বিশেষ করে এই জায়গাটা দিয়ে ভালো করে স্ম্যাশ করতে হবে। তা আমি এইভাবে স্ম্যাশ করব। আর যত ভালো করে স্ম্যাশ করব তত এটা সফট হবে, মানে রসগোল্লাটা তৈরি করার সময় ভাঙবে না। খুব ভালো করে এটাকে স্ম্যাশ করতে হবে। আমার বাড়িতে যে গরুর দুধ আসে, সেই গরুর দুধের ছানা কাটিয়ে আমি এই রসগোল্লাটা তৈরি করব। আমার 1.5 লিটার দুধে এইটুকু ছানা বেরিয়েছে। এরকম স্ম্যাশ করতে করতে যখন পুরোটা থালা ছেড়ে উঠে আসবে, তখনই এটা বুঝতে হবে রসগোল্লার জন্য মণ্ডটা তৈরি হয়ে গেছে। এই ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এরপর বাইন্ডিং এর জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দেবো। আমি এটা দিয়ে মাখবো না, জাস্ট এরকম করে মাখিয়ে নেব। রসগোল্লার জন্য আমার এই মণ্ডটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি গোল গোল বল আকারে গড়ে নেব। আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বড় করেও কাটতে পারেন। এরপর এগুলোকে আমি বল আকারে গড়ে নেব। এমনভাবেই বলটাকে তৈরি করতে হবে যেন কোনো জায়গায় ক্র্যাক না থাকে। রসগোল্লার জন্য আমার মোট 15টা বল হয়েছে। এটাকে আমি একটা ভিজে সুতির কাপড়ে ঢাকা দিয়ে রাখবো। একটা গভীর টাইপের পাত্র আমি নিয়েছি। এর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দেবো। আর এর মধ্যে এই বাটির মাপের 6 বাটি জল দেবো। মোট 6 বাটি আমি জল দিয়ে দিই। আমি এখন ঢাকা দিয়ে রাখছি। যখন ফুটে উঠবে তখন আমি ছানার বলগুলোকে ছাড়বো। জলটা আমার ফুটে গেছে। এরপর এই রসগোল্লার বলগুলোকে একটা করে আমি ছেড়ে দেবো। এটা এখন আমি ঢাকা দেব না। যখন এটা সেট হয়ে আসবে তখন এটাকে আমি ঢাকা দেবো। চামচের উল্টো দিকটা দিয়ে একটু একটু ঘুরিয়ে নেব। গরম প্যানে আমি আগে চিনি দিয়ে দিয়েছিলাম, তারপরে জল দিয়েছিলাম। তাই এর কালারটা, জলের কালারটা লাল হয়ে গেছে। আর অনেকেই জল আগে দেয় তারপরে চিনি দেয়, তাহলে ওটা সাদা থাকে। আমার এটা সেট হয়ে গেছে। এরপর 5 মিনিটের জন্য এটা আমি ঢাকা দেব। আমি এই বাটির মধ্যে কিছু বরফের টুকরো নিলাম। এর মধ্যে কিছুটা জল দেব। এরপর রসগোল্লাগুলোকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো।
এই রসগোল্লাগুলো ঠান্ডা জলে দিলে রসগোল্লাগুলো খুব স্পঞ্জি আর খুব নরম হয়। রসগোল্লার জন্য যে রসটা দরকার আমার, সেই রসটা আমি যে রসটার মধ্যে রসগোল্লাগুলো ফুটিয়েছিলাম, সেই রসটাকে আমি আরও একটু ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে নেব। রসগোল্লার রসটা অনেকটাই কমে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা হতে দেবো। রসগোল্লার রসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর বরফ জলে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে রসগোল্লাগুলো এর মধ্যে ডোবাবো। সম্পূর্ণভাবে আমার রসগোল্লাগুলো তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানাবেন এবং প্রিয়জনদের খাওয়াবেন। যদি আমার এই রসগোল্লার রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।